আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি শীঘ্র চলে আসব। বালি, ও বালি, বাইরে বেরো। বর্তলে কোনো ইঁদুর? এ কেমন তোর আত্মহত্যা চেষ্টা? যা লুকিয়ে পড়, লুকিয়ে পড় আপন করতে গিয়ে। সেখানে গিয়ে বালিকে যুদ্ধের জন্য আহ্বান করুন। যথা আজ্ঞা প্রভু। বালি, ও বালি, বাইরে বেরো। আজ আমি তোকে ছাড়বো না। আজ আমি আমার অপমানের বদলা নেব। শক্তি আছে তো বাইরে আয়, আমার সঙ্গে যুদ্ধ কর। বালি, ও বালি, শক্তি আছে তো বাইরে আয়। এ তো সুগ্রীবের স্বর। হ্যাঁ, ওরে তো। এত বছর বাদে হঠাৎ তোর কি হলো? বালি, ও বালি, বাইরে আয়। আপনি ছেড়ে দিন স্বামী, ও কিছুক্ষণ চিৎকার করে নিজেই চলে যাবে। কেউ যুদ্ধের জন্য আমায় আহ্বান করছে আর আমি ঘরে বসে থাকবো? এরকম ভীরু তুমি কবে থেকে হয়ে গেলে? আমি তো কেবল আপনার জন্য বলছি স্বামী, এখন আপনার বিশ্রামের সময়। বিশ্রাম আমি এসে করে নেব। সুগ্রীব আমার প্রহারের সামনে বেশিক্ষণ টিকতে পারবে না। আমি শীঘ্র চলে আসবো। বালি, ও বালি, বাইরে বেরো। বর্তলে কোনো ইঁদুর? এ কেমন তোর আত্মহত্যা চেষ্টা? যা লুকিয়ে পড়, লুকিয়ে পড় আপন করতে গিয়ে। যা। প্রলাপ করিস না বালি, যুদ্ধ কর, যুদ্ধ। আচ্ছা, তো পিঁপড়েরও আজ পাগনা গজিয়েছে। চল চল খোলা ময়দানে, চল, চল। তাই চল। আমি বারবার লক্ষ্য স্থির করছি, কিন্তু দুই ভাইয়ের মধ্যে এত মিল। একটু অসাবধানতা অর্থকে অনর্থ করে দিতে পারি। আমি এই বাণ ছুটতে পারি না।
দুধ নিন স্বামী। বালি, কাপুরুষ, লজ্জায় ডুবে মর। যুদ্ধ থেকে পালিয়ে পত্নীর আঁচলের তলায় গিয়ে লুকিয়েছিস। সাহস থাকে তো বাইরে আয়। সুগ্রীব তোকে যুদ্ধের জন্য আহ্বান করছে। বাইরে আয় বালি। দেখেছো তারা, আজ তোমার বোন রুমার বিধবা হওয়া সুনিশ্চিত। বালির হাতে তার ভাইয়ের বধ কেউ আটকাতে পারবে না। স্বামী, স্বামী, বর্ষার সময় ফুঁসে ওঠা নদীর মতো ক্রোধকে কাবু করে শান্ত চিত্তে আমার একটা মিনতি শুনে নিন প্রভু। আমার এই ক্রোধ সুগ্রীবের গর্দান ভাঙার পরেই কমবে, তখন বলে নিও যাবো না। বাইরে আয়। দেখেছো, ও আবার দাঁড়াতে এসে আমাকে যুদ্ধে আহ্বান করছে। স্বামী, পর নয়, আপনারই ভাই হয় ও। ভাই ভাইয়ের লড়াই সর্বদা জগতের হাসির কারণ হয়। সংসার আপনাকেই দোষ দেবে। বড় যে আপনি স্বামী। বড় ছোটর ফারাক মার কোল পর্যন্ত সীমিত থাকে। এক রাজ্যে দুই রাজা হতে পারে না, সে যেই হোক না কেন। সুগ্রীব স্বার্থপর, লোভীও বটে, রাজত্বের মোহ আছে ওর। ওর রাজত্বের মোহ আছে তো আপনার রাজত্বের মত্ততা আছে স্বামী। তারা আমার পত্নী হয়েও আস্থা নেই আমার শক্তির ওপর। কাপুরুষ বানাতে চাও আমাকে? না না স্বামী, বীরের চেয়েও বীর আপনি। আপনার মুখোমুখি হওয়ার শক্তি ত্রিভুবনে কারুর নেই। কিন্তু বীরত্বের অহংকারে বিবেক শূন্য হয়ে যাওয়া বিনাশের কারণ হতে পারে স্বামী। কার বিনাশ? না, আবেগ ত্যাগ করুন, একটু বিচার করুন। আপনার হাতে মার খেয়ে পরাস্ত হয়ে রণভূমি থেকে পালিয়ে গিয়ে কোন শক্তির জোরে আপনাকে পুনরায় যুদ্ধে আহ্বান করে? অঙ্গদ আমাকে প্রথমেই সতর্ক করেছিল। হনুমান দুজন মানব তপস্বীকে সুগ্রীবের সহায়তার জন্য নিয়ে গিয়েছিল। ওই তপস্বী মানব পুত্র পাহাড়ের মতন দুর্ভেদ্য, অটল, অজেয় বালির কি অনিষ্ট করবে? ওই তপস্বীরা সাধারণ মানবপুত্র নয় স্বামী। ওদের পুরো বিবরণ পেয়ে গেছি। যিনি স্বয়ং মহেশ্বরের ধনুক ভেঙেছেন, তারকা সুবহুকে বধ করেন, তিনি অসাধারণ অলৌকিক ত্রিলোক বিজয়ী রাম আজ সুগ্রীবের সহায়ক হয়ে গেছেন। ওদের থেকেই উৎসাহ পেয়ে ও পুনরায় আপনাকে যুদ্ধের জন্য আহ্বান করছে। সুগ্রীবের এই তর্জন গর্জন, যুদ্ধের জন্য পুনরাগমন আমার মনেতে শঙ্কা উৎপন্ন করছে স্বামী। আপনার ধর্মপত্নীর মিনতি মেনে নিন। আজ আজ এই সময় সুগ্রীবের সাথে লড়তে যাবেন না স্বামী। দেখো, রামের সম্বন্ধে আমি অনেক খোঁজ খবর নিয়ে অনেক তথ্য জেনেছি। উনি ধর্মের পথেই চলবেন, উনি সমদর্শী, অধর্মের সাথে থাকবেন না। বালি, কাপুরুষ, যুদ্ধ থেকে পালিয়ে পত্নীর আঁচলের পেছনে লুকিয়ে পড়েছিস। লজ্জা ডুবে মর। বালি, সাহস থাকে তো বাইরে বেরিয়ে আয়। সুগ্রীব থেকে যুদ্ধের জন্য আহ্বান করছে। এই রাম যে কেউ হোক না কেন, ধিক্কার জানাই ওই অস্ত্র ধারণকারী যোদ্ধাকে, যে শত্রুর আহ্বান শুনেও সামনে যায় না। সুগ্রীব আর বালি একই মায়ের দুধ খেয়েছে। বালি মায়ের দুধের ঋণ ফেরত না দেওয়া কাপুরুষ হয়ে থাকবে? অসম্ভব। স্বামী, স্বামী, নাথ, নাথ, ক্রোধের বশে আপনার পিতা দেবরাজ ইন্দ্রের দেওয়া এই বিজয়ী স্বর্ণমালা ধারণ করতেও আপনি ভুলে গেলেন। স্বামী, নাথ, নির্লজ্জ, তুই আবার এসেছিস। আমি ছোট ভেবে প্রথমবার তোকে জীবিত ছেড়ে দিয়েছি, কিন্তু এবার ছাড়বো না। মনে হয় তোর মৃত্যু তোকে দ্বিতীয়বার কিষ্কিন্ধার দ্বার পর্যন্ত টেনে নিয়ে এসেছে। কার মৃত্যু হবে সেটা তো যুদ্ধের পরে জানা যাবে। সুগ্রীব, আমার হাতে কেন মরতে চাস? এক্ষুনি চলে যা।
কাপুরুষের মতো কথা বলিস না বালি। যদি মায়ের দুধ খেয়ে থাকিস তো সোজা চলে আয় ময়দানে। বেশ ভালো কথা, তোর ভাগ্যতে যদি মরার কথাই লেখা থাকে তো আয়, চলে আয়, চল। চল। চল চল, আমি মরিনি, ছল করে মারা হয়েছে। তুই ছল করেছিস আমার সাথে। তুই কুলাঙ্গার, সুগ্রীব, ভীতু, কাপুরুষ। পরাজিত হয়ে কাপুরুষের মতন অস্ত্র দিয়ে আমার উপর প্রহার করেছিস। তুই সৎ ভাবিস নিজেকে। তোরে বর্বর, তুই আপন জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, দ্রোহ করেছিস, দেশদ্রোহ করেছিস। ধিক্কার তোর উপর। এসে গেছো? তাহলে তুমি সেই রাম? হ্যাঁ, আর্যকুল শিরোমণি স্ত্রী রাম, দশরথ নন্দন, রঘুকুল ভূষণ, যার কীর্তির পতাকা পুরো আর্যাবর্তে উড়ে চলেছে। তুমি সেই রাম। আপনি ঠিকই চিনেছেন কপিবর, ইনি হলেন পুরুষোত্তম শ্রীরাম। প্রথম দর্শন উপলক্ষে কিষ্কিন্ধার রাজা বালির নমস্কার গ্রহণ করবে। হে ধর্মধ্বজাধারী মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, আমাকে শুধু এইটুকু বলে দাও, কোন মর্যাদা তুমি পালন করেছ রাম? আজ লুকিয়ে তুমি আমার উপর প্রহার করেছ। এইভাবে প্রহার করা বীরের কাজ নয়, এটা বেরের কাজ রাম। এই দুষ্কর্মের ফলে কি আপন বীরত্বের পরে কলঙ্ক লাগেনি রাম? রাম বলো, রাম বলো, উত্তর দাও রাম, উত্তর দাও।
হনুমান, বালির বুক থেকে বানটা বের করে নাও, ওর কষ্ট কমে যাবে। বড় দয়া দেখাচ্ছ যে শ্রীরাম, একটা কথার উত্তর তো দাও। লড়াই তো আমাদের দুই ভাইয়ের মধ্যে ছিল, এমন সময় লুকিয়ে আমায় বধ করা, এটাই কি আপনার মতো আর্যের আদর্শ? আমায় মেরে আপনাদের পুরুষদের সমাজে নিন্দার পাত্র হবেন না। আমার আপনার তো কোনো বিরোধ ছিল না রাম, তাহলে কি কারণে সুগ্রীব এত প্রিয় হয়ে গেল আর আমি আপনার কাছে শত্রু হয়ে গেলাম? ধর্ম হেতু অবতার রঘুরাই, মারো আমাকে ব্যাধের ন্যায়। আমি বৈরি সুগ্রীব হলো প্রিয়, বলো বলো নাথ কেন ওরে মারো, কারণ বলো কেন ওরে মারো। রাম, আমি কেন তোমার শত্রু হয়ে গেলাম? মিত্রের শত্রু শত্রুই হয়। সুগ্রীব আমার মিত্র, তুমি ওর প্রতি যে অন্যায় করেছ তথা তোমার পাপের দণ্ড দেওয়ার জন্য আমি তোমাকে বধ করার প্রতিজ্ঞা করেছিলাম। রঘুবংশীয়রা কোনো প্রতিজ্ঞা করলে তার প্রাণ চলে গেলেও সেই প্রতিজ্ঞা পালন করে। দেও প্রতিজ্ঞা পালন করা তার সবচেয়ে বড় স্বভাব। তার জন্য সবার নিন্দার পাত্র হওয়াও তার স্বীকার্য। রাম, সুগ্রীবের সাথে মিত্রতা করায় রাবণের দ্বারা হরণ করা তোমার স্ত্রীকে উদ্ধার করার স্বার্থ লুকিয়ে নেই, কিন্তু আপন প্রাণের ভয়ে পাহাড়ের ক্ষোভে মুখ লুকিয়ে পড়ে থাকা এই কাপুরুষ তোমার কি সাহায্য করবে বলো? এর জন্য তুমি কিষ্কিন্ধার রাজা বালির কাছে আসতে, তো দেখতে আমি এরই মধ্যে ওই দুরাত্মাকে বেঁধে তোমার চরণে এনে ফেলতাম। সীতাকেও যদি সাগরের গভীরে, আকাশে, পাতালে, যেখানেই লুকিয়ে রাখুক না কেন, আমি সীতা মাতাকে তোমার কাছে এনে দিতাম। যেভাবে কূটনীতিক ছলে তুমি বালির বধ করলে, এই অনৈতিক কাজকে তুমি ইতিহাসের দৃষ্টিতে কখনোই ন্যায়োচিত প্রমাণ করতে পারবে না। যে জন্মায় সে অবশ্যই মরে, তার জন্য আমার কোনো অনুতাপ নেই। আমার পরে সুগ্রীব রাজা হবে, তাও অনুচিত নয়। অনুচিত এইটুকুই যে তুমি আমাকে রণভূমিতে আমার সাথে বীরের মতো যুদ্ধ করে আমাকে মারুনি, আমাকে অধর্মীর মতো মেরেছ। তুমি তুমি আমার নিরপরাধ হত্যা করেছ। তোমার এই পাপের প্রায়শ্চিত্ত কখনো হবে না রাম, কখনো হবে না। বানররাজ, আজ মরণোন্মুখ অবস্থায় পৌঁছে তুমি যে ধর্ম, সৎকর্ম আর নীতির দোহাই দিচ্ছ, নিজের জীবিতকালে ওই ধর্ম, সৎকর্ম, ন্যায় আর নীতির বিচার তুমি স্বপ্নেও করনি। ধর্ম, অর্থ, কাজ আর লৌকিক আচার তুমি স্বয়ংই জানো না। আচার্যের দ্বারা ধর্মের স্বরূপকে ঠিক ঠিক না জেনেই আজ তুমি আমাকে ধর্মের উপদেশ দিতে চাও? আমার নিন্দা করার সময় তুমি আমার চোখে অবুঝ বালকের স্বভাবের মতোই। তুমি স্বয়ং চপল আর চঞ্চল চিত্ত, আর তোমার অজিদাত্মা বানরেরা তোমার মন্ত্রী। যেভাবে এক অন্ধ আরেক অন্ধকে রাস্তা দেখায়, তেমনি তোমার চপল মন্ত্রী
তোমায় পরামর্শ দেয়, তো তুমি ধর্মের বিচার কিভাবে করবে? ধর্মের সূক্ষ্ম স্বরূপকে কিভাবে চিনবে? ধর্মের কথা তো দূরে, আপন অপরিমিত বলেই মত্ত হয়েই তুমি তো সামান্য লৌকিক আচার ব্যবহারের বিচারও কখনো করনি। বড় দাদা, পিতা তথা গুরু, তিনি এক সমান পূজনীয় মান্য হয়ে থাকে। ঠিক সেরকম ছোট ভাই, পুত্র তথা শিষ্য, তিনি এক সমান মানা হয়। পুত্রের বধূ, অনুজ ভার্যা আর ভগ্নীর সাথে আপন কন্যার সমান পবিত্র সম্বন্ধ রাখা পারিবারিক, সামাজিক তথা নৈতিক ধর্ম। কিন্তু তুমি কখনোই কোনো মর্যাদার পালন করনি। আপন ছোট ভাই সুগ্রীবের সাথে অন্যায় করে বিনা কোনো দোষে ওকে নির্বাসিত করে দিয়েছ, আর ও বেঁচে থাকতেই ওর পত্নী রুমাকে অধর্ম আর অনীতির দ্বারা পত্নীর মতো আপন অধীনে রেখেছ। এরকম পুরুষকে বধ করে আমি তার উপযুক্ত দণ্ড দিয়েছি। অনুজ বধূ ভগ্নী সমনারী, ভবকন্যা সমধর্ম বিচারী। এদের কুদৃষ্টি যদি কেউ দেয়, তাকে বধিলে কোনো পাপ না হয়, তাকে বধিলে কোনো পাপ না হয়। যদি এ আমার পাপী হয়, তাহলে দণ্ড দেবার অধিকার কেবল রাজারই হয়ে থাকে। তোমার কি অধিকার ছিল ন্যায়ের বান আপন হাতে নেওয়ার, শ্রীরাম? অহংকারী বানর, তোমার এটা জানা উচিত। পর্বত, বন, কাননের সাথে যুক্ত এই সারা পৃথিবী আমাদের শিবাকু বংশের রাজাদের। এই সময় শিবাকু বংশের রাজা ভরত ওরই আজ্ঞা পালনকারী, আর পবিত্র শিবাকু বংশের বংশধর হওয়ার জন্য এখানকার পশু, পক্ষী, নর, বানর সবার প্রতি দয়ার ভাব রাখা অথবা দণ্ড দেওয়ার অধিকার আমার আছে। ধর্মাত্মা রাজা ভরত এই পৃথিবীর পালন করে থাকেন, আর উনি থাকতে কোনো প্রাণী ধর্মের বিরুদ্ধে আচরণ করতে পারে না। অতএব আমরা সবাই ওনার আজ্ঞাতেই শ্রেষ্ঠ ধর্মের মধ্যে থেকে তোমার মতো ধর্মভ্রষ্ট পুরুষকে বিধিবৎ দণ্ড দিয়ে থাকি। বালি, সৎ পুরুষে ধর্ম অতি সূক্ষ্ম হয়ে থাকে, তাকে বুঝতে পারা খুব কঠিন। এতটা জেনে রাখো, যদি রাজা কোনো পাপীকে দণ্ড দেন, তাহলে পাপী ওই দণ্ড ভোগ করে নিষ্পাপ হয়ে যায়। কিন্তু যদি রাজা পাপীকে উচিত দণ্ড না দেয়, তো সেই দণ্ডের ফল রাজাকে স্বয়ং ভুগতে হয়। মনুস্মৃতিতে মনু মহারাজও এই বলেছেন, রাজেপি কৃতদণ্ডাস্তু কৃত্তা পাপানি মানবাহু निर्मला सर्ग महांति संता सुकृति नौपधा शासनाद बापी मुक्सदबा इस्तेनाह पापात प्रमुच्यते राजत्व शासन पापश्च तद पानुति किल विषम। হে বানররাজ, তুমি যে পাপ করেছো সেই অনুসারে তোমার বধ সর্বদা ধর্ম অনুসারে উচিত মনে করা হবে। হে দেবতারূপী মানব শ্রেষ্ঠ, ছল চাতুরি, দম্ভ, অহংকার আমার চোখের সামনে থেকে সরে গেছে। আমার আত্মার অন্তর্দৃষ্টি খুলে গেছে। মানবাত্মা পরমাত্মাকে চিনতে পেরেছে। আপনার অমোঘ বাণের প্রভাবে, যন্ত্রণায়, অজ্ঞাত বশে আমার মুখ থেকে আপনার প্রতি অনেক অনুচিত কথা বেরিয়ে গেছে। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনি তো পরমাত্মা তত্ত্বের যথার্থ জ্ঞানী, আর আমি তো ধর্মভ্রষ্ট প্রাণীদের মধ্যে অগ্রগণ্য। হে কৃপা সিন্ধু, আমার জীবন তো প্রায় শেষের মুখে, তাই আপনি আপনার চরণ ছুঁতে দিয়ে আমাকে প্রায়শ্চিত্ত করতে দিন প্রভু। প্রভু, প্রভু।
বানররাজ, প্রায়শ্চিত্ত তো তোমার দণ্ড পাওয়াতেই হয়ে গেছে। মনু বলেছেন, রাজার থেকে দণ্ড পেয়ে মানুষ পুনরায় পাপহীন আর পবিত্র হয়ে যায়। তো হে রাজন, তুমি এখন নিষ্পাপ, এজন্য অধীর হয়েও না। আপন মন থেকে মৃত্যুর ভয় সন্তাপ দূর করো। আমরা সবাই তোমার দীর্ঘায়ুর মঙ্গল কামনার সাথে তোমার সেবা আর উচিত ব্যবস্থা করে তোমার প্রাণের রক্ষা করব। প্রভু, অপেক্ষা কিসের জন্য? জীবন তো বারবার পাবো, কিন্তু আপনার হাতে মরেও যে শান্তি, তা তো কখনো পাবো না। হে রাম, এমন মরণ তো কখনো হবে না প্রভু, কখনো হবে না। জনম জনম মুনি যতন করে অন্তে রামের দেখা পায় কি না পায়, অন্তে রামের দেখা পায় কি না পায়। আমাকে পিতাশ্রীর আদেশ পালন করবার জন্যে এই মুহূর্তে বনে যেতে হবে। না, তুমি কোথাও যাবে না আমার সোনা, তুমি কোথাও যাবে না। কিন্তু এটা পিতার আদেশ মা। মাথারও তো ততটাই অধিকার হয়, মায়ের আদেশ ছাড়া তুমি কোথাও যাবে না। কিন্তু এবার আপনি প্রসন্ন চিত্তে আমায় বনে যাবার আজ্ঞা দিন, যাতে আমি আপনার বচনকে পালন করে আপনার ধর্মকে রক্ষা করে আমার জীবনকে ধন্য করতে পারি। আমি মাতা কৌশল্যা ও মাতা সুমিত্রার থেকে আজ্ঞা নিয়ে বনে যাবার আগে আপনার চরণ বন্দনার জন্য এক্ষুনি আসছি। ঠিক আছে মা, আমায় অনুমতি দিন। দাঁড়ান, এসবের আর প্রয়োজন নেই। সঠিক সময় এসে গেছে। আমি রাত ভোর বিষ্ণুর নাম জপ করেছি। দাঁড়াও, আমি বিষ্ণু শ্রীচরণের মঙ্গল তিলক পরিয়ে দিচ্ছি। বস, আসন গ্রহণ করো, আমি ভগবানের প্রসাদ আনছি। দেখছো কি, বসে যাও। না মা, খুব তাড়া আছে কি? এখন এই আসনে বসা আমার জন্য নিষিদ্ধ হয়ে গেছে। রাজ সিংহাসনে বসতে যাচ্ছ, তাই মায়ের দেওয়া আসন নিষিদ্ধ হয়ে গেছে? মা, তুমি বোধহয় বিদিত নও, এখন আমার জন্যে কুশের আসনে বসার সময় এসে গেছে। রাজত্ব করতে যাচ্ছ না তপস্যা? তপস্যা। মহারাজ আমায় তপস্বীর বেশে বনে পাঠাচ্ছেন।
আমি 14 বছর বনে থাকব আর মহারাজ অযোধ্যার রাজ সিংহাসন ভরতকে দেবেন। হাসতে হাসতে মায়ের সঙ্গে তামাশা করছো। এটা তামাশা নয়, অটল সত্য মাতা। আমাকে পিতাশ্রীর আদেশ পালন করবার জন্যে এই মুহূর্তে বনে যেতে হবে। না 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 না, মা? এসব মিথ্যে, এসব মিথ্যে, এসব 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 মিথ্যে। মা? বল বল এসব। ধৈর্য ধরো, মা। অযোধ্যার মহারানীর এইরকম ধৈর্য হারানোর শোভা পায় না। তবু এসব হলো কেন? কিভাবে হলো এসব? রাজবিকের জন্য তো স্বয়ং মহারাজ উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন। উনি কুলগুরু মহর্ষি বশিষ্ঠকে ডেকে তত শীঘ্র সম্ভব শুভ সময় দেখতে বলেছিলেন। তাহলে একই রাতে ওনার মন কিভাবে বদলে গেল? কেন? আমার আমার চেয়ে বেশি কইকি ভালোবাসে তোকে। তাহলে তাহলে ও মহারাজকে কেন বোঝালো না? কেন? এটা স্বয়ং মহারানী কৈকেয়ীরই তো আদেশ। কৈকেয়ীর? হ্যাঁ মাতা, পিতাশ্রী দেবাসুর সংগ্রামে মাতা কৈকেয়ীকে 2টো বর দিয়েছিলেন। এবার উনি সেই 2টো বর চেয়ে নিয়েছেন, ভরতের রাজ্যাভিষেক আর আমার 14 বছরের বনবাস। আমাকে আজ এই মুহূর্তে যেতে হবে। এই জন্যে আমি আপনার থেকে বিদায় নিতে এসেছি মাতা। তো বছরের জন্য বনে যাবে, আর হঠাৎ এভাবে বিদায় নিতে চলে এসেছো? এত শীঘ্র তো বজ্রপাত হয় না আমার সোনা। আর আর আমার তো তোমার কথা বিশ্বাসই হচ্ছে না। কত সহজভাবে বলছো যে বনবাস, বনবাসের মানে জানো আমার সোনা? তুমি যাবার পর কি আমি জীবিত থাকতে পারবো? না না, তুমি কোথাও যাবে না আমার সোনা, তুমি কোথাও যাবে না। কিন্তু এটা পিতার আদেশ মা। মাথারও তো ততটাই অধিকার হয়। মায়ের আদেশ ছাড়া তুমি কোথাও যাবে না। কিন্তু মায়ের আদেশও তো পেয়ে গেছি। মাতা কৈকেয়ীর উনিই আদেশ দিয়েছেন। কৈকেয়ীর এতে স্বার্থ আছে। ওর আদেশের কি বললো? আমার কাছে তো কৈকেয়ী তেমনই মাতা যেমন আপনি, ততটাই দামি ওনার কথা আমার জন্যে। আমি এসব কথা শুনতে চাই না। তুমি আমার আজ্ঞা বিনা কোথাও যাবে না। মা, আমার জননী, আমার জন্মদাত্রী, মাতা হয়ে মাতার আজ্ঞাকে অবহেলা করার আদেশ দিচ্ছ, অধর্মের পথে চলার শিক্ষা দিচ্ছ। রঘুকুলের কুলবধূ মাতা কৌশল্যা সূর্যবংশের পরম্পরা ভুলে গেছ। এই অযোধ্যার রাজা সগরের সন্তান পিতার আদেশে পৃথিবী ও পাতাল এক করে দিয়ে নিজের জীবনের আহুতি দিয়েছিলেন সত্য ধর্ম অর্থাৎ দিয়ে দেওয়া প্রতিজ্ঞা পালন করার জন্যে। এই অযোধ্যার অধীশ্বর রাজা হরিশ্চন্দ্র পত্নী ও পুত্র দুজনকে খোলা বাজারে দাঁড় করিয়ে বেচে দিয়েছিলেন। পিতার বচন ও মাতার আজ্ঞা পালন করার ব্রত নিয়ে ফেলেছি। তাকে বিমুখ করার কথা তোমার মুখ থেকে কি করে বের করেছো মাতা? নিজের পুত্রকে পথভ্রষ্ট হবার আদেশ দিয়ে বদনামের ভাগী হয়েও না। পালন কর রঘুকুলের নিয়ম, ধর্ম কর্ম কর্তব্যে পালন কর।
তুমি তোমার ধর্ম পালন করো, আমি মায়ের ধর্ম পালন করব। আমি হারিয়ে যাওয়া বাজুরের মায়ের মতো তোমার পিছনে যাব আমার সোনা। আমিও তোমার সঙ্গে যাব। হ্যাঁ, না মা, তুমি আসবে না আমার সঙ্গে। আগে স্বামী, তারপর সন্তান, এটাই আর্য নারীদের মহান আদর্শ মাতা। স্বামীকে পরিত্যাগ স্ত্রীর পক্ষে ভারী নিন্দার ব্যাপার। তোমার এমন কথা মনেও আনা উচিত না। তোমার পতি, তোমার সব, তোমার ধর্ম। মা, রাজা আমাদের সবার প্রভু, গুরু আর ঈশ্বর। ওনার আজ্ঞার পালন করা আমাদের ধর্ম। আমার ধার্মিক পিতাকে ছেড়ে তুমি আমার সঙ্গে বনে যেতে পারো না। আমি বনবাস পূর্ণ করে পুনরায় আপনার চরণে ফিরে আসব। মা, 14 বছর তো চোখের পাতা ফেলতেই কেটে যাবে। 14 বছর? তোমাকে ছাড়া 14 বছর? আচ্ছা, যাও, পিতার বচন পূর্ণ করো, মায়ের আজ্ঞা পালন করো। সবার ধর্ম, আবার বচন, সবার কর্তব্য পূরণ হয়ে যাবে। কিন্তু কিন্তু তার মাঝে টুকরো টুকরো হয়ে যাবে এই কৌশল্যা। 14 বছর পথ চেয়ে বসে আমার চোখ যদি ঠিক থাকে, তোমার অপেক্ষা থেকে যদি এই প্রাণ বেঁচে থাকে, তবেই 14 বছর বাদে তোমায় দেখতে পাবো। মা, তুমি তো বনে যাবার ব্রত নিয়ে মায়ের থেকে বিদায় নিতে এসেছো। এটা বুঝলে না যে পিতায়ের সঙ্গে সঙ্গে তুমি মায়ের প্রাণটাও চেয়ে নিলে, মায়ের প্রাণ চেয়ে নিলে। মা,